Some people believe that traditional and cultural values and behavior will gradually disappear as societies become more modern. সুন্দর কোশ্চেন। কিছু মানুষ মনে করে যে কি যে আমাদের হচ্ছে যে বর্তমানে কালচারাল ভ্যালুসগুলো এবং কি কালচারাল যে হচ্ছে নর্মস আছে এগুলো কি একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ আমাদের সোসাইটি এখন কি আস্তে আস্তে মডার্ন হয়ে যাচ্ছে। এখন এই কথার সাথে কি ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? বলেন তাহলে হচ্ছে আপনারা ভাবেন কি দেওয়া যায়, আমাদের আইডিয়াটা কি দেওয়া যায়। আপনি কি এগ্রিটাও বলবেন ডিসএগ্রিটাও বলবেন, যে আপনি কেন এগ্রি অথবা কেন আবার ডিসএগ্রি দুইটাই বলবেন। তাইলে আপনি হচ্ছে কি একদম খুব ভালো একটা কি কনক্লুসিভ কি একটা স্টেটমেন্টে পৌঁছতে পারবেন যে হ্যাঁ আলটিমেটলি এটা আমার জন্য ভালো হয়। আপনি দুইভাবেই কি ভাববেন, এরপর ভাবার পরে কি আপনি দুইটাকে কি করবেন, মেজার করবেন যে অ্যাকচুয়ালি কোনটা আমার জন্য বেটার, যে কি টু এক্সটেন্ড মাই আইডিয়া, টু স্ট্রেংথ মাই আইডিয়া, তখন আপনি হচ্ছে নিজে কি ডিসাইড করতে পারবেন যে কোনটা আলটিমেটলি আপনার জন্য বেটার হবে। বলেন তাহলে হচ্ছে কি সাম পিপল বিলিভ দ্যাট ট্রেডিশনাল এবং কালচারাল ভ্যালুসগুলো আমাদের কি আস্তে আস্তে হারিয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ আমাদের সোসাইটি কি আস্তে আস্তে মডার্ন হচ্ছে। এর কারণটা তাহলে হচ্ছে কি বলেন যে হচ্ছে এইটা এই কথার সাথে আপনি কি অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি? অ্যাগ্রি হলে কেন অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি হলে কেন ডিসঅ্যাগ্রি? সুমন ভাই আপনি বলেন। সুমন ভাই চলে গেছে না আছে? না স্যার, সুমন আছি। ভাই জি জি বলেন স্যার। বলেন। কেন তাহলে হচ্ছে কি আপনি কি কেন অ্যাগ্রি আবার কেন ডিসঅ্যাগ্রি? স্যার, বলেন। কোশ্চেনটা বুঝি না, একটু আরেকবার দেখতে হবে। এই যে কোশ্চেন তো দেখা যাচ্ছে তাই না, হ্যাঁ, যে দেখা যাচ্ছে। কিছু মানুষ মনে করে হ্যাঁ। ট্রেডিশনাল এবং কি কালচারাল ভ্যালুসগুলো হুম ওকে হুম। গ্র্যাজুয়ালি কি ক্রমাগতভাবে ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য হয়ে যাওয়া। ওকে, যে আমাদের অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ কি হুম। এগুলো কি আমাদের আর কি চলমান থাকবে না আমাদের এই কারণ কি আমাদের সোসাইটি এখন কি আস্তে আস্তে আরো বেশি কি মডার্ন হয়ে মডার্ন যাচ্ছে। হচ্ছে। এই জন্য জি। হচ্ছে কি আমাদের এগুলো কি আর অস্তিত্ব থাকবে না, অস্তিত্বটা কি হারিয়ে ফেলবে। এখন বলছে কি ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, আপনি এই কথার সাথে অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি? এখন আপনি আমাকে এগ্রি স্যার। বলেন আপনি অ্যাগ্রি হলে কেন এটাও বলতে হবে কেন ডিসএগ্রি। তাইলে আপনি কি ভালো একটা কি আন্ডারস্ট্যান্ডিং কি পৌঁছতে পারবেন। কেন এগ্রি বলেন তো দেখি তাহলে, কেন এগ্রি? ইনভেনশন অফ মডার্ন টেকনোলজি। আচ্ছা, তাহলে এটা কিভাবে হয় একটু বলেন তো আমাকে, ইনভেনশন মডার্ন টেকনোলজির কারণে কিভাবে হয় স্যার, বলেন। টেকনোলজির জন্য আমরা যে আগে যে ট্র্যাডিশনাল যে কালচার গুলা ইউজ করতাম, প্র্যাকটিস হুম। করতাম, আমরা এখন আরো আধুনিকভাবে সেগুলা ইউজ করতেছি। হুম। সাচ এস, বলেন। আমরা স্যার একসময় রেডিওতে মানুষ ওই যে বিভিন্ন গান বাজনা শুনতো, ইয়া ধরতো। এখন আমরা হুম। এই যে সহজে ফোনে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ইয়া এগুলো দেখতে পারতেছি, করতে পারতেছি। সো এটা ইনভেনশন অফ মডার্ন টেকনোলজির একটা আচ্ছা ওকে, নীল আপু লিখছে যে কি হচ্ছে মিসকমিউনিকেশন, মিসকমিউনিকেশন বলতে ভাইয়া, এই মিসকমিউনিকেশন। যে মানুষ সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মানে একটা যে সরাসরি দেখা সাক্ষাৎ করে যে কমিউনিকেশন গুলো বাড়ানো, এগুলোর মানুষের মধ্যে কমে গেছে। আচ্ছা ওকে, আর হচ্ছে কি ফলো মানে সব আউটসাইড। হচ্ছে আপনার ভার্চুয়াল আর কি। আচ্ছা, তার ফলো আউটসাইড কান্ট্রিজ ট্রেন্ড, ল্যাক অফ মোরাল ভ্যালুস। ল্যাক অফ মোরাল ভ্যালুসটা কিভাবে হয় বলেন তো? মোরাল ভ্যালুস নৈতিকতা, নৈতিকতার সাথে হচ্ছে যে কি যে এটা ডিসঅ্যাপিয়ার বা অ্যাপিয়ার বা ডিসঅ্যাপিয়ার সম্পর্ক কি নৈতিকতার সাথে? কারণ মূল্যবোধের অবক্ষয় বুঝাইতে চাইছে আর কি। আমি হচ্ছে মেইনলি আপনার ধরেন না। আমার ভিতর থেকে যদি মানে কাজ না করে যে না, আমার ট্রেডিশনালটাকে হচ্ছে কালচারটাকে আমার ধরে রাখতে হবে বা ওটা আমার মেনটেন করে আচ্ছা চলতে হবে, এন্ড ওই ওকে, জিনিসটা হচ্ছে আমার তাহলে মধ্যে আমরা নাই। হচ্ছে কি ওকে, আমরা তাহলে হচ্ছে কি আর কেউ একজন বলেন, আর কেউ বলেন কয়েকটা কারণ বলেন, তাহলে সবার কারণকে আমি কি কম্বাইন করে বলতেছি। বলেন দেখি আয়েশা আপনি বলতে পার, আপনি বলবেন। আহ, ভার্চুয়াল মানে ডিজিটালাইজেশন। ভাইয়া, আমরা হুম অ্যাজ উই হুম। গেট মডার্নাইজড আমরা হচ্ছে যে মানে আমাদের ল্যাক অফ কমিউনিকেশন, তারপর হচ্ছে আমরা অনেক বেশি সলিটিউড হয়ে যাচ্ছি দিন দিন। তারপর আগে আমরা কাউকে একজন আইডল মানতাম, এখন হচ্ছে আমরা না দেখেন মানে কোশ্চেনটা কিন্তু কি দেখেন আপু, আমাদের কোশ্চেনটা কিন্তু আপনি অন্য এক অন্যভাবে মানে কি ইন্টারপ্রেট করতেছেন। আপনার আচ্ছা। যে এতটুকু যে আমরা কি এখন বেশি ইন্টারনেট ইউজ করি এরকম বুঝে যাচ্ছে না আর কি, যে এখন আমরা কি কথা কম বলি অন্যের সাথে, তাই না? এই জন্য আমরা কি জি। মানে কি ইয়াতে আইসোলেটেড হয়ে যায়, কোশ্চেনটা কিন্তু আমাদের এটা না। আমাদের যে হচ্ছে কি কিছু কালচার আছে, আমাদের যে কিছু ট্রেডিশন আছে,
এগুলো হচ্ছে কি আমরা আস্তে আস্তে কি হারিয়ে ফেলবো। কোশ্চেন বলছে এটা, কারণ আমাদের সোসাইটিকে আরো বেশি মডার্ন হচ্ছে। এখন আমাদের হচ্ছে যে কি আপনি যদি অনলি বলে ফেলেন যে হচ্ছে আমরা কি বেশি এখন সলিটিউড হয়ে যাচ্ছি, অথবা আমরা এই যে কি কমিউনিকেশন কম করতেছি, এটা হলে আমাদের কি কোশ্চেনটা কি আপনি অন্য ধাপে আর কি কি করতেছে, ইন্টারপ্রিট করতেছে, যেটা অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেশন না। বুঝতে পারছেন সিয়াম? জি। ওকে, আচ্ছা। তাহলে আমি হচ্ছে কি সবার ইয়েটাকে যদি আমি কি বলি, আমরা এটাকে কি বলতে পারি, কালচারাল অ্যাসিমিলেশন। কালচারাল অ্যাসিমিলেশন এটা বললে আপনার অনেক কিছু চলে আসে। আমরা যারা গ্লোবালাইজেশনের কথা চিন্তা করি, গ্লোবালাইজেশনের ক্ষেত্রে চলে আসে। তারপর যে হচ্ছে আমরা কি ফলো আদার কান্ট্রিজ ট্রেন্ডস, এটাও চলে আসে। লো প্র্যাকটিস অফ কালচারাল অ্যাক্টিভিটিস, এটাও হচ্ছে কালচারাল অ্যাসিমিলেশনের মধ্যে চলে আসে। অ্যাগ্রি ট্রেন্ড টু মেক ব্লগ, ফলো আউটসাইড কান্ট্রিজ কালচার। ওকে, দেখেন, আমি যখন কালচারাল অ্যাসিমিলেশনের কথা বলবো, তখন এখানে আমার অনেক কিছু চলে আসে। যে হচ্ছে কি বর্তমানে মডার্ন যুগের কারণে কি, বর্তমান মডার্ন যুগের কারণে হচ্ছে আমরা I agree because globalization and modern technology often prioritize a uniform global culture, causing unique local traditions to gradually fade. ওকে, আচ্ছা। দেখেন, যখন আমরা বলবো কি কালচারাল অ্যাসিমিলেশন, তখন হয়ে যায় কি যে আমি হচ্ছে বর্তমান আমার কি কালচারকে আমি প্রায়োরিটি দিচ্ছি না। বর্তমানে কি মডার্ন সোসাইটির কারণে, সাপোজ টিভি, ইন্টারনেট, অথবা কি ইনফ্লুয়েন্সারদের কারণে কি আমার কালচারটা আস্তে আস্তে কি অন্য একটা কি ডোমিনেন্ট কালচার। ডোমিনেন্ট কালচারটা মানে কি, যে কালচারটা হচ্ছে কি অনেক বেশি স্ট্রং, যেটা আমাদের কোনো প্রভাবিত করে, আমার কালচারটাকে আস্তে আস্তে কি ওই কালচারের মধ্যে কি হয়ে যায়, এক অ্যাসিমিলেট হয়ে যায়, কম্বাইন হয়ে যায়, বুঝতে পারছেন, হারিয়ে যায়। এই জন্য হচ্ছে কি আমাদের যে কি কালচারাল প্র্যাকটিসগুলো আছে, নর্মসগুলো আছে, কাস্টমস আছে, এগুলো আস্তে আস্তে কি আমরা কি করি, ভুলে যাই। আপনি যদি কালচারাল অ্যাসিমিলেশনের কথা বলেন, তাহলে হচ্ছে কি সব কিছু কি এখানে চলে আসে। আমার কথা কি আপনারা বুঝছেন? জি সবাই ভাইয়া, কি আমার বুঝতে পারছি। বুঝছেন? আমার বলেন, আমার আমার এটার সাথে কার কার দ্বিমত আছে? আপনি দ্বিমত করতে পারেন, অসুবিধা নাই। ভাই আপনি আমি শুনতে পারি নাই ঠিক মতো, কালচারাল অ্যাসিমিলেশন বলতে কি বুঝাইছেন? মাঝখানে একটু নেটে সমস্যা করছে। আচ্ছা, কালচারাল অ্যাসিমিলেশন বলতে আমি যেটা বুঝাচ্ছি, যে আমাদের বর্তমানে সাপোজ আপনি ইন্টারনেট ইউজ করেন, আপনি ফেসবুক ইউজ করেন, বা আপনাদের গ্লোবালাইজেশনের কারণে যেটাই হোক, যেভাবেই হোক, কি আমরা এখন কি আমাদের আস্তে আস্তে কি নিজস্ব কালচার, আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, আমরা এখন হচ্ছে কি ইভেন পহেলা বৈশাখেও কি এখন হিন্দি গান বাজায় না? পহেলা বৈশাখ থেকে বাংলা গান বাজানোর কথা। তাহলে এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি কেন হচ্ছে, হিন্দি কালচারটা আমাদের উপরে কি অনেক ডোমিনেন্ট। এই জন্য হচ্ছে কি আমাদের কালচারটা কি হিন্দি কালচারের সাথে কি মিশে যাচ্ছে। এই জন্য আস্তে আস্তে কি এই যে কালচারাল অ্যাসিমিলেশন হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের কি ট্রেডিশন, কাস্টমস কি বুঝতে এগুলো আস্তে আস্তে পারছি। কি হারিয়ে যাবে আর কি। কারণ আমরা যখন হিন্দি কালচারের উপর কি মগ্ন হয়ে যাব, তখন আমরা কি করবো, আস্তে আস্তে আমাদের কালচারটা কি প্র্যাকটিস করা অফ করে দেবো, তাই না? তখন আমরা অন্য কালচার নিয়ে কি আমরা ব্যস্ত থাকবো। এই জন্য হচ্ছে কি এটা কি বলছে, কালচারাল অ্যাসিমিলেশন। এখন কি বুঝছেন? আচ্ছা, আই ডিসএগ্রি অ্যাজ মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবাল কানেক্টিভিটি অ্যাকচুয়ালি অ্যালাউ কালচার টু আর্কাইভ, শেয়ার অ্যান্ড রিভিটালাইজ দেয়ার ট্রেডিশনস মোর এফেক্টিভলি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমি যদি বলি কি, দেখেন, যে আমি এটার সাথে অ্যাগ্রি, সরি ডিসঅ্যাগ্রি। আমি বলছি কি আমাদের দুই সাইডে কিন্তু ভাবতে হবে, তাইলে হচ্ছে কি আমাদের ব্রেইনটা কি খুব ভালো আমরা কি স্ট্রং করতে পারবো। আচ্ছা, তাইলে হচ্ছে কি আমি যদি বলি কি যে আমি কি এটার সাথে ডিসএগ্রি। কেন ডিসএগ্রি? কারণ কি হচ্ছে কি বর্তমানে হচ্ছে আমাদের মডার্ন সোসাইটি, আমাদের বর্তমানে যে কি মডার্নিটির কারণে আমাদের কালচারগুলোকে, ইভেন হারানো কালচারগুলোকে কি করতে পারি আমরা, রিভাইভ করতে পারি। বুঝতে পারছেন, রিভাইভ করতে পারি, কিভাবে করতে পারি? বর্তমানে হচ্ছে যে কি আমরা কি হিস্ট্রি, ইন্টারনেটের মাধ্যমে কি অনেক আর্কাইভ থাকে, অনেক হচ্ছে কি ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি এটা আমাদের পুরাতন কালচার ছিল, এগুলো আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। বুঝতে পারছেন, যদি হচ্ছে কি আমাদের ডিসঅ্যাগ্রিটা কি অতটা স্ট্রং হয় না, বাট আপনার হচ্ছে কি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করার জন্য কি ডিসঅ্যাগ্রি পার্টটাও কি আপনার কি মাথায় আনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি যখন কম্পেয়ার করবেন দুইটা সাইড, তখন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে কি, যে তাহলে আমার জন্য কি অ্যাগ্রিটাই হচ্ছে কি বেস্ট হয়। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। ওকে।